গ্রিন রিভলিউশনের পক্ষ থেকে লাগাতার কাজ চলছে। বাগানটা করার লক্ষ্যে আঁটোসাঁটোভাবে বাগান জায়গাটাকে ঘিরে নেওয়ার প্রস্তুতি চলছে, এবং যাতে মানুষ একদম ঠিক রাস্তার পাশে নোংরা না ফেলে, আরও জায়গা আছে যাতে একটু মানুষ নড়াচড়া করে কাজ করে। সেই জন্য আরও জায়গা আছে নোংরা ফেলার, কিন্তু একদম ঠিক রাস্তার পাশে যাতে নোংরা না ফেলে একটা ফলের বাগান করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলের বাগান, এই যে গাছ যেগুলো এই যে লাগানো হয়েছিল গাছটাকে টেনে, যেটা এই গাছটা রেমাল ঝড়ে অনেকটা হেলে গেছিলো, খাঁচা শুদ্ধ গাছটা হেলে গেছিলো, এই গাছটাকে টেনে দিল গ্রিন রিভলিউশন। বিভিন্ন জায়গায় ব্যানার করে দিল যে নোংরা ফেলবেন না, রাস্তার পাশে একদম নোংরা ফেলবেন না, কারণ এখানে একটা বড় ফলের বাগান তৈরি করা হচ্ছে। এখনও অনেক কাজ চলছে লাগাতার গ্রিন রিভলিউশনের পক্ষ থেকে। এই এলাকায় অনেক গাছ অতীতে লাগানো হয়েছে এবং সমস্ত গাছ বাঁচানো হয়েছে। এই এলাকায় যে সমস্ত গাছগুলো লাগানো হয়েছে অতীতে, সেই গাছগুলো অনেকটা বড় আকার নিয়েছে, বড় হয়ে দাঁড়িয়েছে। যে কৃষ্ণচূড়া দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে এই যে এই গাছগুলোকে, এইগুলো রেমাল ঝড়ে হেলে গিয়েছিল সমস্ত গাছ, এই যে 3টে মেহগনি গাছই হেলে গিয়েছিল। গ্রিন রিভলিউশন দাঁড় করিয়ে দিয়েছে গাছগুলোকে। এখানে আম গাছের খাঁচাটাও হেলে গেছিলো, দাঁড় করিয়ে দিয়েছে। গাছ হবেই, আম গাছ হবে, এই আম ফলও হবে, ফল দেবেই। বট গাছ সহ বিভিন্ন গাছগুলো সব বেঁচে গেছে। কাজ এখনও চলছে, কাজ থেমে নেই, লাগাতার কাজ আছে। বিভিন্ন জায়গায় ঘিরে ঘিরে পরিকল্পনা মাফিক গাছগুলোকে বাঁচানোর লক্ষ্যে একদম ঘিরে আঁটোসাঁটোভাবেই গ্রিন রিভলিউশন কাজ করে চলেছে। পরিবেশকে তীব্র দাবদাহ থেকে, গরমের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচানোর লক্ষ্যে নতুন পাতা হয়েছে আম গাছে। হেলে পড়েছিল এই গাছটা, অনেকটা হেলে পড়েছিল, এই গাছটিকে সোজা করে দিল গ্রিন রিভলিউশন। সৌরভের সাথে অমল হাত লাগিয়ে এই যে দড়ি দিয়ে বেঁধে টেনে দিল। সুব্রত আগের দিন খুঁটি পুঁতে দিয়ে গেছে, অমল দড়ি দিয়ে বেঁধে গাছটাকে সোজা করে দিল। গ্রিন রিভলিউশনের পক্ষ থেকে লাগানো গাছগুলো যেগুলো বড় হয়েছে কিন্তু এই রেমাল ঝড়ে হেলে গেছিলো, সেই সমস্ত গাছগুলোকে সোজা করে দেওয়া হচ্ছে। আমাদের গ্রিন রিভলিউশনের শপথ, গাছ লাগাবো এবং সেই গাছকে আমরা বাঁচাবোই।